মাজার ভাঙতেছিল তাদের উদ্দেশ্য নিয়ে আমরা বাউল শিল্পীরা এবং যারা পীর মাশায়েখ আমরা সবাই মিলে আসছি, তাদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করতেছি এবং তারা যেন আর মাজার না ভাঙতে পারে, আর যেন তারা এই ধরনের কোনো কাজ না করতে পারে, এটার জন্য। আমরা নাগরিক বলতে তো আমরা এখন বর্তমানে তো নাগরিকতা আমাকে নাই না। না, আপনি যদি বলেন যে নাগরিকতা আমরা কোথায় দিয়ে আছি, আজকে আমাদের দেশের শান্তি কোথায়? সকল দিকে আমরা এখন তুচ্ছভাবে আছি। আমরা কি দিয়ে শান্তি আছে? তাহলে আমাদের নাগরিকতা কোথায়? দেখেন, নাগরিকতা যেখানে আমরা থাকবো, সেই নাগরিকতা আজকে বাংলাদেশের যে মাজারগুলির উপরে যেভাবে অন্যায় অত্যাচার করছে, ভাঙচুর করতেছে, তাতে আমরা তো নাগরিকতা হারাইতেছি। তাহলে আমরা নাগরিকতা আমাদের রইলটা কোথায়? তাই না? তাহলে আমরা কি করবো এখন? আমরা তো এখন আতঙ্কের মধ্যে আছি যে আমি যে বাবার দরবারে থাকি, শাহালি বাবার দরবারে, কোন সময় না জানি তার মাথার উপরে হামলা আসতে পারে, না জানি কোন সময় আমার উপরে হামলা আসতে পারে। আজকে যে এতগুলো চ্যানেলে আমি যে বক্তব্য দিচ্ছি, আমি আমার সাক্ষাৎকার দিচ্ছি, আর আজকে রাত্রের মধ্যে মনে আমাকে কোনো একটা কিছু করতে পারে, তাতে আমি ভয় করি না। এমন কোনো আভাস পাচ্ছেন কিনা যে আপনি শাহালি মাজারে অ্যাটাক হতে পারে বা কিছু? হ্যাঁ, পাইছি। একটু বলেন বিস্তারিত কিভাবে? পাইছি, বাবার শাহালি বাবা দরবারও অ্যাটাক করতে পারে এবং শিল্পীরা গান গাইতে পারবে না, শিল্পীদেরকে গান মানে গান করতে দিবে না, শিল্পীরা বোরকা পরে হাঁটতে হবে, কোনো গান বাজনা সারা বাংলাদেশেও হইতে পারবে না, গান বাজনা করতে দিবে না, এবং মাজারে কোনো লোক ঢুকতে পারবে না, মাজারে গেট খোলা হবে না, মাজার ভেঙে দেওয়া হবে। তাই তারা মাজার ভাঙতেছে, আমরা তাদের বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আপনারা শাহালির ভক্ত, আসলে আপনারা কি পদক্ষেপ নেবেন? যেহেতু এমন একটা আভাস আপনারা পাচ্ছেন, তাহলে আপনারা কি ভূমিকা নেবেন? আমরা কি ভূমিকা নিব? আমাদের এখানে প্রশাসনকে জানানো হয়েছে, বর্তমানে কালকে থেকে প্রশাসন অলরেডি আমাদের মাজার ঘেরাও দিয়েছে, মাজার মানে সেখানে তারা অলরেডি ডিউটি করতেছেন, বাকিটা তারাই করবেন। কারণ আমরা যারা যেটা করার, আমরা শিল্পীরা যতটুকু করার আমরা ততটুকু করবো, বাকিটা প্রশাসন করবে। অনেক মাজারই দেখা যাচ্ছে শিরিক করে, আসলে আপনাদের যে মাজার শাহালি মাজার এমন কিছু আছে কিনা, বা আপনারা কিভাবে এগুলো বিশ্বাস করেন? একটু বিস্তারিত বলবেন আমাদের মাজার সম্পর্কে। বিস্তারিত বলতে গেলে তো অনেক সময়, একটু সংক্ষেপে কেন আপনাদের মাজার আসলে মানুষ বিশ্বাস করবে, কিংবা আপনাদের বিশ্বাস করবে, সেইভাবে একটু বলবেন। আমি যখন আমি শিল্পী জগতে আমি আসি, তখন আমি এসে বাবা দরবারে বললাম যে বাবা, আমার তো দুনিয়ার ভিতর কেউ নাই, আমাকে তুমি একটু মানে জনগণ বা আমি যেন ভালো শিল্পী হইতে পারি, বড় শিল্পী হইতে পারি, আমার সারা দেশে যেন নাম সুনাম ছড়িয়ে যায়, তুমি একটু সুদৃষ্টি আমার প্রতি রেখো। তাই আজকে আমি মনে করি বাবার দয়া, আজকে আমি সারা বাংলাদেশ, সারা বিশ্বে আমাকে চিনে। এবং কি একদিন আমি বাবার দরবারে গিয়ে বলতেছি, আমার 3 মাসের ঘর ভাড়া বাঁচলো, বাড়িওয়ালা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। তো আমি বাবার দরবারে গিয়ে বলতেছি যে বাবা, শাহালি বাবা, আমি তো আজকে 3 মাস ধরে ঘর ভাড়া দিতে পারতেছি না, বাচ্চাদের খাবার দিতে পারতেছি না, পিতা মাতা আছে, তাদের ওষুধ দাবা কিনতে পারতেছি না, তুমি আমার প্রতি একটু সহানুভূতি হও। আমি কথাটা বলে 2 চোখের পানিটা ফেলে দিয়ে বাবার দরবার থেকে বের হয়ে আসা মাত্রই আমার 3টা বায়না এবং মালয়েশিয়ার একটা প্রোগ্রাম আসলো আমার। তাহলে ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর, বিশ্বাস করলে অবশ্য অনেক কিছু পাওয়া যায়। আপনি বিশ্বাসে করলেন না, তাহলে আপনি পাইবেন না কি? আমি বিশ্বাস করছি বিদায় আমি যা পাইছি অনেক কিছু পাইছি। তার জন্য আমার কাছে আল্লাহর ওলির মর্যাদা আমার অনেক উচ্চে।